নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিতা। আজকে তোমাদের সাথে বোয়াল মাছের ঝাল রেসিপি শেয়ার করব। আমি এর আগেও বোয়াল মাছ তোমাদের সাথে পেঁয়াজ রসুন ছাড়া রান্না দেখিয়েছি। আজকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে দেখাবো। এটা অনেকটা বড় বোয়াল মাছ ছিল, 2 কেজি ওজনের। তো সেখান থেকে আমি অর্ধেকটা কেটে নিয়ে এসেছি, তার থেকে কিছুটা আমি রান্না করছি। বোয়াল মাছটার মধ্যে আমি নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বোয়াল মাছ একটু তেল দিতে হয়, নাহলে খুব ছেটে। ভালো করে একটু নুন হলুদটা মাখিয়ে নিতে হয়। এখানে আমি একটা আস্ত পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, 2টো টমেটো পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট, আদা পেস্ট। পেঁয়াজের সাথেই 2-4 কোয়া রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটাকে এবার ভেজে নেব। মাছটা একটু ঢাকা দিয়ে ভাজবো, কেননা বোয়াল মাছে প্রচণ্ড তেল ছেটে। দেখো আমি ভেজে নিয়েছি। এই দেখো ঢাকনাটার মধ্যে কী পরিমাণ তেল ছিটেছে, আর আমার গ্যাসেও ভরে গেছে তেলের ছিটা পড়ে। মাছটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ছেড়ে দেবো মাছের। আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে একটু ভেজে নেব লাল করে। আলুটা ভাজা হয়ে গেছে, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ পেস্টটাও দিয়ে দেব। 1 চামচ আদা দিয়ে দেব, কেন বোয়াল মাছে আদাটা একটু বেশি লাগে, তাই 1 চামচ ভর্তি করে আদা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 1 চামচ। আর মাছটা যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই নুন হলুদের মাখা জলটাও একটু দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। আমি জিরে ধনের গুঁড়োটা একসঙ্গে একটা কৌটোর মধ্যে মিশিয়ে রেখে দিই, আগেও আমি বলেছি তোমাদের। একটু হলুদ দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এইভাবে তোমরা বোয়াল মাছটা রান্না করে খেয়ে দেখবে, আশা করি তোমাদের ভালোই লাগবে এইভাবে রান্না করে খেলে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, মাছটাকে দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর এই মুহূর্তে আমার চ্যানেলটিকে 206 জন সাবস্ক্রাইব করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো আমার মাছটা হয়ে গেছে। এবার আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার নামিয়ে নেব। সামনে পুজো আসছে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখো আমার মাছটা পুরো নামিয়ে তোমাদের দেখাচ্ছি, একদম পুরো কষা তৈরি হয়ে গেছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। টাটা।